তো দর্শক, আপনি কি ৭২টা বিবাহ করতে চান? ১১টা বিবাহ করতে চান? নাকি মতান্তরে ৩৬টা বিবাহ করতে চান? অর্থাৎ আপনি যদি এই জীবনে, এই ইহকালে যদি নাও পারেন, কিন্তু আপনার জন্য সুযোগ রয়েছে সেটা পরকালে। অবাধ যৌনতা। আপনি পৃথিবীতে ৪ টা স্ত্রী একসাথে রাখতে পারেন। যতটা ইচ্ছা বিবাহ করতে পারেন। কোনো লিমিটেশন নাই। আবার জান্নাতে গিয়ে ১ম দিনেই ৭২টা হুর পাবেন। চিন্তার কারণ নাই, ৭২টা হুরের সাথে আপনার বিবাহ করতে হবে না। বিবাহ বহির্ভূত সম্পর্ক আপনি করতে পারবেন। এবং জান্নাতে যাওয়ার পরে আপনার কাজ কি হবে? সেই জান্নাত যেখানে আপনি যেতে চান, সেখানে যাওয়ার পরে এই যে আপনি এত সুযোগ সুবিধা পাবেন, ৭২ জন হুর পাবেন, তাদের সাথে অবাধ মেলামেশা করার জন্য, অবাধ সেক্স করার জন্য বা যা ইচ্ছা আপনি তাদের সাথে তা করতে পারবেন। এজন্য আপনাকে জান্নাতে কি কাজ করতে হবে? তাদের সাথে বিয়েও করতে হবে না। ৭২ জন হুরের সাথে ৭২ বার বিবাহ করতে হবে না। দেখুন কত সুযোগ সুবিধা। তো আপনি কি সেই জান্নাতে যেতে চান না? আসুন আমরা দেখি জান্নাতে যাওয়ার পরে আসলে কি ঘটবে? আমরা জান্নাতে যাওয়ার পরে মানে আমাদের কাজটা কি হবে? বা আপনাদের কাজটা কি হবে জান্নাতে যাওয়ার পরে? আসুন একবার দেখে আসি। জান্নাতে যেদিন প্রথম দিন যাবেন ৭২টা বউ পাবেন। কন্যা সুবহানাল্লাহ। ভয় পাচ্ছে নাকি যে এত বউ কন্ট্রোল করবো কি এর? আমার এক চাচা ২ বিয়ে হয়ে সে বোর মারামারি জ্বালায় ১২ মাস কাল তবলিগি তাই। আরে ৭২ বোর গ্যাঞ্জাম মিটেবো না, আমি বেহেশতের সুখ শান্তি নেবো, এই ভয় চিন্তা করতেছেন। ও বউরা গান গাবে কি কইয়া, নাহনুল খালেদাতু ফালা নাবিদু, নাহনুন নায়েমাতু ফালা নাবআসু, নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু, তওবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এই ৭২ জন একসাথে কোমর ডুলে ডুলে নাচতে নাচতে আসবে আর বলবে, আমরা আপনার পর সন্তুষ্ট আছি, আপনি আমাদের পর সন্তুষ্ট থাকেন, জীবনে আপনার মনে কষ্ট দেব না, আমরা চিরকুমারী চির সুন্দরী, আপনার সাথে কোনোদিন গ্যাঞ্জাম হবে না, আমাদের মধ্যে কোনো গ্যাঞ্জাম হবে না। গ্যাঞ্জাম হওয়ার যে কারণ তার কিছুই আপনার মধ্যে নাই, আমাদের মধ্যেও থাকবে না, কাজেই ভয় পাওয়ার কোনো কারণ নাই। ৭২টা স্ত্রী পাবেন, বিয়ে করতে ৪টে পয়সাও লাগবে না, তবে নিশ্চিন্তে থাকেন যৌতুকও পাবেন না, দেনমোহরও দেওয়া লাগবে না, যৌতুকও পাবা না। পুরো জান্নাতি জান্নাত। প্রত্যেক মাসে ১,০০০ করে বিয়ে করবা যুবক, কন্যা সুবহানাল্লাহ। খালি ওর মধ্যে কাজ কি খালি বিয়ে করার, বউ নিয়ে আনন্দ করা? হ্যাঁ, এছাড়া তেমন কোনো কাজ নাই, খাবেন আর বউ নিয়ে আনন্দ করবেন। এই বিশাল জান্নাত পাইতে হলে আপনার কি পরিমাণ ইনকাম করতে হবে? টাইম মাত্র ২.৫ সেকেন্ড। টাইম কত? ২.৫ সেকেন্ড। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আমালু কলিল ওয়াল আজরু কাসির। ২.৫ সেকেন্ডের ভিতরে আল্লাহ তোমার জন্য মোটা ব্যবস্থা রাখছে, অল্পের ভিতরে তুমি মোটা কামাই করে যেতে পারবা। আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু বিহারসিহি। যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, অল্প চাষেই তারে ফসল বেশি দিয়ে দেই, অল্প চাষে ফসল বেশি দিয়ে দেই। আমল করবা কম, সওয়াব পাবা বেশি। ডিউটি করবা কম, বেতন পাবা বেশি। ইবাদত করবা কম, নেকি পাবা বেশি। বন্দেগি করবা কম, সওয়াব পাবা বেশি। অল্প ইবাদতে তোমারে মোটা ব্যবস্থা করে দেওয়া হবে। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আর যে ব্যক্তি শুধু দুনিয়া চায়, আখিরাতকে মানে না, আখিরাত খোঁজেও না, আখিরাতের চিন্তাও করে না। প্রিয় দর্শক, আপনারা দেখলেন জান্নাতে যাওয়ার পরে কিভাবে আপনি ১ম দিনেই ৭২টা হুর পাবেন। এই ৭২টা হুর পাওয়ার পরে ৭২টা হুরের সাথে আপনার বিবাহ করতে হবে না, এবং কিভাবে কি করতে হবে সেটা হুজুরের বয়ানে আপনারা শুনলেন। তো শুধু এটা না, ওইখানে আপনি প্রতি মাসে ১,০০০ বিবাহ করবেন। ১,০০০ বিবাহ প্রতি মাসে। এটা তো আমার কথা না। আপনারা শুনলেন আলেমে দ্বীন, উনার কথা। উনি বললেন কুরআন হাদিস থেকে। ওকে। তো এই যে প্রত্যেক মাসে ১,০০০ বিবাহ আপনি করবেন। তো ১,০০০ বিবাহ প্রত্যেক মাসে করার পরে আপনি মানে ১ মাসে যদি আপনি প্রত্যেক মাসে যদি আপনি ১,০০০ বিবাহ করেন আর ১,০০০ ছেড়ে দেন, এছাড়া আর কিছুই করার থাকবে না আপনার জান্নাতে। আর কিছুই করা নাই। একমাত্র কাজ হচ্ছে প্রত্যেক মাসে ১,০০০ বিবাহ করা আর ১,০০০ নারীর সাথে বা ১,০০০ হুরের সাথে শুধু লাগানো। আচ্ছা, আমার একটা ওই সরল মনে একটা প্রশ্ন আসে যে শুধু কি পুরুষরাই ৭২ টা হুর পাবে, নাকি
নারীরাও 72টা পুরুষ হুর পাবে। অনেক নারীদের তো যারা জান্নাতে যাবে অনেকের তো এরকম যৌন ইচ্ছা থাকতে পারে। এরকম মনোবাসনা থাকতে পারে। তো তারাও কি 72টা পুরুষ হুর পাবে নাকি? তো সেটাও অনেক বড় একটা প্রশ্ন। আ আপনারা একটু মিলাইয়া নিবেন আসলে এরকম পাওয়া যাবে কিনা। তো চলুন এই হুররা কেমন হবে? জান্নাতের হুররা দেখতে কেমন হবে? এর একটু বর্ণনা আমরা আম ওই ইংরেজি জানা ভাইরাল আসিফ হুজুরের কাছ থেকে শুনি। একটা হুরের নাম বলছি, হাদিস সহিহ মুসলিমের বর্ণনা। যুবকরা খুব খুশি, মুরব্বীরা মাথা নিচু করে আছে। আচ্ছা, মুরব্বীরাও শোনেন, সবাই পাবে। আর আপনার যে মুরব্বী আব্বা জানরা আছেন, আপনার মুরব্বী হয়ে জান্নাতে যাবেন না। আপনি যখন জান্নাতে যাবেন, তাকরা যুবক করে আল্লাহ আপনাকে জান্নাতে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। তার নাম হচ্ছে আয়না। নাম কি? আরো জোরে। এত সুন্দরী হবে সে, তার হাদিস থেকে বলছে, মুসলিমের বর্ণনা, সহিহ মুসলিমের বর্ণনা। তার ডান পাশে থাকবে 70,000 হুর দাসী, তার বাম পাশে থাকবে 70,000 হুর দাসী, তার সামনে বডিগার্ড হিসেবে থাকবে 1,40,000 হুর দাসী। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন। তার চোখগুলো হবে ডাগর ডাগর চোখ। যখন সে জান্নাত থেকে বের হবে একটা অ্যানাউন্সমেন্ট দিবে। এটা শুনলে আমার খুব ভালো লাগে। এই অ্যানাউন্সমেন্টের সঙ্গে আমার একটা মিল আছে। শুনবেন আপনারা? শুনবেন আপনারা? আয়না বলবে, আইনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার, ইন্নী লিকুল্লি লিমান আমারা বিল মারুফি ওয়া নাহা আনিল মুনকার। সেই যুবকগুলো কোথায় যারা মানুষকে ভালো পথে আহ্বান করত? আমি তো পরে আবার এটা নিয়ে মারামারি করেন না আপনার এলাকার ভিতরে। আমরা যখন জান্নাতে যাব আমাদেরকে হুর দিবে কমপক্ষে 72টা। প্রশ্ন হচ্ছে তাহলে কি 72টা হুরের সাথে আমাদের 72 বার বিয়ে হবে? আদম আলাইহিস সালামের ঘুমটা ভেঙে গেল। অনিন্দ সুন্দরী হাওয়ার দিকে তাকিয়ে বলে, কে গো? আমি তো তোমাকে ঘুমানোর আগে দেখলাম না। হযরতে হাওয়া আলাইহিস সালাম মুস্কি হাসতে হাসতে বললেন, আমি আপনার অর্ধাঙ্গিনী। হযরতে আদম আলাইহিস সালাম যখন কাছে যেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম ব্রেক। সুবহানাল্লাহ পড়ে। এইখানে একটা অবান্তর রেওয়ায়াত আমাদের অনেক বক্তারাও বলে। মুফতি আব্দুল মালিক সাহেব হুজুর হাফিজাহুল্লাহ তাআলা এসব হাদিস নয়, এই কিতাবটাতেও লিখেছেন, মাসিক আল কাউসারেও লেখা হয়েছে। বিভিন্ন হাদিসের ইমামরাও এ হাদিসের কোনো অস্তিত্ব খুঁজে পাননি। আমি আজকেও একটু মন্থন করেছি, আমাদের বড় বড় মনীষীরা পর্যন্ত বলেছেন। দেখবেন কসাসুল কোরআন সহ বিভিন্ন বই পুস্তকে লেখা আছে, হযরত আদম আলাইহিস সালামের মহারানা ছিল 11 বার দরুদ পড়া। সুবহানাল্লাহ তো পড়লেন, কিন্তু এটার অস্তিত্ব নাই। মুফাসসিরিনে কেরাম এবং ডক্টরেট ডিগ্রিধারীরাও আমি শুনলাম এই ওয়াজ করতেছে ইউটিউবে। এখন আপনারা বলবেন তাহলে কি বিয়ে হয়নি? আল্লাহ জানে, জোরে কোন কে জানে? কিভাবে কি হলো আমাদের রব জানে। এক মুফাসসির আবার দেখতেছি খুতবা বলতেছে বলে আল্লাহ নিজেই কুদরতি জবান দিয়ে খুতবা বললো। কিন্তু ঘটনা হচ্ছে আল্লাহ যে খুতবা বললো এটা কোন হাদিসে কিভাবে কি অবস্থায় আছে এইটা আমার বলার সাধ্যের বাইরে। ও আমার ভাইরা, তবে এখানে একটা কথা হলো, আমরা যখন জান্নাতে যাব আমাদেরকে হুর দিবে কমপক্ষে 72টা। জোরে কোন কয়টা? প্রশ্ন হচ্ছে তাহলে কি 72টা হুরের সাথে আমাদের 72 বার বিয়ে হবে? আমাদের কি 72 হুরের সাথে 72 বার বিয়ে হবে? যদি না হয় তাহলে কিভাবে আমরা হুর নিয়ে বসবাস করব? এগুলি আল্লাহ জানে, ওই জগতের খবর জানে কে? তো আপনারা শুনলেন যে ওই জান্নাতের যে 72টা হুর আপনি পাবেন, ওরা এক একটা হুর কেমন হবে। একজন হুরের সামনে থাকবে 70টা হুর, পিছনে 70টা হুর, ডানে 70টা, বামে 70টা হুর। ওরা হুর দাসী থাকবে। তো আপনি চাইলে ওদের সাথেও লাগাতে পারেন, কোনো অসুবিধা নাই। মানে আপনার যা ইচ্ছা তা করতে পারেন। তো ওই যে এত হুর, এর মধ্যে ওই যে মাঝখানে যে রানী হুর থাকবে, ওই রানী হুরই থাকবে 72টা। আর এখন চিন্তা করেন 72 জনের সামনে 70 70 70 হুর এইভাবে যদি থাকে, তাহলে 72 হুরের সাথে কতজন দাসী বান্দি থাকবে। মানে আপনি লাগাতেই থাকবেন, লাগাতে লাগাতে আপনার মানে শেষ হবে না, কোনো শেষ নেই। ওকে, লাগানো শেষ হবে না। আচ্ছা, তো ওইটা আপনারা শুনলেন। এবং একজন যে হুর থাকবে, ওই হুর কিভাবে থাকবে তা সেটা ওই হুরের সৌন্দর্যের বর্ণনাও আপনারা শুনলেন।
তো এত কিছু শোনার পরে কি আপনার দেরি সহ্য হচ্ছে নাকি মন চাচ্ছে এখনই চলে যেতে সেখানে? আপনার মন্তব্যের অপেক্ষায় রইলাম প্রিয় দর্শক।